কেমন আছেন? ভয়ের কিছু নেই, আমি তো আছি। হ্যাঁ, দেখি চারটা দেখি। এমনি সব ঠিকই আছে। টেম্পারেচারটা নিও। কেমন আছো তুমি? গুড গুড। কেমন আছো? ऐसे तो ठीक ही আছে ডাক্তার বাবু, लेकिन 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 কি দেখি চারটা দেখি। लेकिन কি? दूसरा पूर्णमासी চলে এলো, फिर भी तो हमारे कुछ मालूम হচ্ছে না। পূর্ণিমার সাথে এর কোনো সম্পর্ক নেই। ডাক্তার বাবু, হ্যাঁ, আমার টাইম তো পুরো হয়ে গেল কব के। হুম। कुछ डर तो না আছে না? না না, ভয়ের কিছু নেই। অনেকেরই সময় পেরিয়ে যাবার পরেও ব্যথা হয়, আর কিছু হলে তো আমি আছি। হ্যাঁ, মনে হচ্ছে কয়েকটা দিন তোমাকে এখানে থাকতে হবে। এক্সকিউজ মি ডক্টর, হ্যাঁ, ইয়েস। কেবিন নাম্বার 7 এর পেশেন্ট কেমন 7 মানে তপতি? হ্যাঁ, কি হয়েছে? তপতি, ও খুব চিৎকার করছে। হোয়াট? কাল তো দেখে এলাম। হ্যাঁ, আজ সকাল থেকে আমার ওকে দেখে মনে হলো যে শি ইজ সাফারিং ফ্রম লেবার পেইন অ্যান্ড ইন অ্যাকিউট কন্ডিশন। স্ট্রেঞ্জ। তাই বলছিলাম যদি আপনি একবার ওকে গিয়ে দেখেন, আর হয়তো ওকে ইমিডিয়েটলি লেবার রুমে শিফট করতে হতে পারে। ও ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। স্যার তপতিকে একবার দেখে আসবেন নাকি ভিজিট কমপ্লিট হলে? হ্যাঁ, শিউলি যা বললো। কাম উইথ মি। দিন কা হইলে ডাক্তার বাবু? আজই তোমার ডেলিভারি হবে। কিন্তু স্যার এর তো It is none of your business. I know very well what I'm doing. একে লেবার রুমে পাঠিয়ে দাও, রেডি করে। আমি দেখে আছি তবে। আশ্চর্য, ডক্টর বর্ধন কি করে এত তাড়াতাড়ি নিজের ডিসিশন চেঞ্জ করলো? হ্যাঁ শুভ্রাংশু বলো। হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, পেনটা শুরু হয়েছিল কখন? আপনি চলে যাবার আধ ঘন্টা পরে। শিউলি অন ডিউটি ছিল, সে আমায় খবরটা দিল। হ্যাঁ, কিন্তু আমি চলে যাওয়ার পরই যদি শুরু হয়ে থাকে তাহলে তো এতক্ষণে তপতি ডেলিভারি হয়ে যাওয়ার কথা। এক্স্যাক্টলি স্যার। তবে তপতিকে যখন লেবার রুমে নিয়ে যাওয়া হয় অলরেডি ওর ফ্লুইড লস স্টার্ট হয়ে গেছে। ও গড, তাহলে এতক্ষণ ডক্টর বর্ধন ওটিতে কি করছেন? আমার গোটা ব্যাপারটা ফিসি লাগছে। তাহলে এখন করণীয় কি স্যার? করণীয় করণীয় তো এখন কিছু বুঝে উঠতে পারছি না, কারণ তুমি তো বর্ধনের কাছে গিয়ে ওনাকে ওনার কাজকর্ম সুপারভাইজ করতে পারবে না। কিন্তু স্যার ডক্টর বর্ধন যদি ইচ্ছে করে তপতির ফ্লুইড লস করিয়ে করিয়ে বাচ্চাটাকে, আমরা যেটা ভয় পাচ্ছিলাম তাই যদি হয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি এত চিন্তা করো না, আমি যাচ্ছি। তবে কোনো একটা অজুহাতে ডক্টর বর্ধনের সঙ্গে দেখা করবো। স্যার আপনি আমাকে ইনস্ট্রাকশন দিন না, আমি একবার ট্রাই করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা করতে পারি সেটা তুমি করতে পারো না। বিং এ সিনিয়র ডক্টর, ডক্টর বর্ধন অফিস নিতে পারে, দরকার হলে আমি কৈফিয়ত চাইতে পারি, কিন্তু তুমি তো পারো না তোমার পজিশনে থেকে। ওকে স্যার, তাহলে আপনি তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনার জন্য ওয়েট করছি। ওকে। স্যার আই থিঙ্ক মিসেস সান্যালের প্রসেস শুরু করা দরকার। কি করতে হবে না হবে সেটা আমি ভালো করে জানি। দয়া করে আপনি মুখটা বন্ধ রাখুন। এর কন্ডিশন? থার্ড ডিপ কন্টিনিউ চলছে স্যার, ও। এখনো পেন শুরু হয়নি। ওদিকে মিসেস সান্যাল ফ্লুইড লস করছে। এ তো লেট হচ্ছে কেন বলো তো? হ্যাঁ কখন তো নিয়ে গেল। চুপ যা, এসব হাতের বাত আছে কি? চুপ যা, টাইম হবে তো হয়ে যাবে। अपना छोड़, भौजी का सोच ले। हाँ पहला टाइम तो थोड़ी
थोड़ी डरी डरी सी हुई हो, लेकिन लेकिन हम ही सोचलो कि वो तो पेन होइलो ना, हाँ? लेकिन डॉक्टर साहब जबरदस्ती ओके लिए गेलो केनो? चुप, तू का समझे? तू डॉक्टर? স্যার দেখুন মিসেস সান্যালের বেবি রেসপন্স করছে না। আপনি থামুন, আপনি নিজে কাজ করুন। এই ফোনে লাগাতো, দাঁড়ান দিচ্ছি। কাকে ফোন লাগাচ্ছ ওস্তাদ? তোর বাপকে? তুমি তো আমার বাপ মাইরি। এই ফালতু ইয়ার করিস না তো, আমি টেনশনে আছি। আচ্ছা গুরু, বিয়েতে গেল সামনালের বউ, আর সালা টেনশন তোমার। চিরকাল ছাগল রয়ে গেলি। আরে বাবা এখনই তো টেনশন রে, বিমানবাবুকে এখন আমার দরকার। আরে হ্যান্ড টু হ্যান্ড কেসটা ফর্সা করে দিতে হবে না? কিন্তু রিং হয়ে যাচ্ছে তো, বাড়িতে কেউ নেই নাকি? কাকু 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 পাচ্ছি না মাইরে কুইক, সে কি, বিমানবাবু নেই? কোথায় গেছেন? আসানসোল? অ্যাট লিস্ট আমরা টেনশন ফ্রি হলাম। সত্যি হলাম কি? কি বলছেন স্যার? তপতির পেন উঠেছে, ওকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়েছে। এতক্ষণে হয়তো ডেলিভারি হয়ে গেছে। নাও দের ইজ নো কোয়েশ্চেন অফ টার্মিনেশন, ইটস নেক্সট ইম্পসিবল। হ্যাঁ, খটকাটা আমার এখানেই লাগছে। খটকা? রাইট। দেখো, তপতির হাজব্যান্ডের সঙ্গে ডক্টর বর্ধনের একটা প্যাক্ট হয়েছে, আমরা এরকমটাই শুনেছিলাম, রাইট? রাইট স্যার। অ্যাডভান্স স্টেজেও তপতির জীবনের কোনো রকম পরোয়া না করে ডক্টর বর্ধন তপতির এমটিপি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করাতে পারেন, এরকম একটা আমরা অনুমান করেছি, রাইট? হ্যাঁ, সেই জন্য তো মিস্টার সান্যালকে আমরা আমাদের অবজারভেশন রাখলাম। কিন্তু এগুলো তো পুরনো কথা, এগুলো এখন ভেবে কি লাভ স্যার? নেফ্রোলজিতে তপতিকে আনার পর ডক্টর বর্ধন কিন্তু তাকে তার নিজের ডিপার্টমেন্টে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা করেননি, এমন কোনো কাজ করেননি যাতে তাকে মনে হতে পারে যে তিনি সন্দেহভাজন। স্যার আমার মনে হয় উনি নিশ্চয়ই ভয় পেয়েছেন, কিছুটা গেস করে হাত গুটিয়ে নিয়েছেন। কিংবা আমরা হয়তো ভুল ভেবেছি এতকাল। কি বলছেন স্যার? হতেও তো পারে, এমনও তো হতে পারে যে সোনালি ভুল বুঝেছে। হ্যাঁ স্যার, হতে তো পারে অনেক কিছুই। তবে ডক্টর বর্ধন মানুষ হিসেবে কতটা জেনুইন, এ প্রশ্ন তো থেকেই যায়। এইখানেই কোথাও একটা হিসেব মিলছে না, আটকে যাচ্ছে। ডেলিভারি হয়ে গেছে স্যার। থ্যাংক গড।
স্যার তো আপনার দেরি থেকে টেনশন করছিলেন। আমি আসলে সোনালীকে খুঁজছিলাম তো, তাই জন্য একটু দেরি হয়ে গেল। তা সে কোথায়? জানি না, ইনফ্যাক্ট ডিপার্টমেন্টের কোথাও ওকে খুঁজেই পেলাম না। সে কি, ও তো লেবার রুমেই থাকার কথা। আমি তো সেইভাবে ওকে ডিউটি অ্যারেঞ্জ করতে বলেছিলাম। হ্যাঁ তা তো জানি স্যার, কিন্তু ডিউটি চার্টে তো অন্য নার্সের নাম দেখলাম। আর তার চেয়েও আশ্চর্যের ব্যাপার হলো তপতির ছেলে হয়েছে। হোয়াট? না না, এ কি করে সম্ভব? আপনার ডেফিনেটলি কোথাও ভুল হচ্ছে। নট এট অল ডক্টর সেন, আমি নিজে দেখে এসেছি। লেবার রুমের বাইরে ডক্টর বর্ধন নিজে সিগনেচার করে লিস্ট টাঙিয়ে দিয়েছেন স্যার। মিসেস সান্যাল, মেল বেবি, 9 পাউন্ড, 11:10। কিন্তু মিসেস সান্যালের ছেলে হয় কি করে? আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট অনুযায়ী ও তো মেয়ে হওয়ার কথা। আমি নিজে একবার লিস্টটা দেখব। আসছি একটু। ये क्या हुई गला? मेरे को कुछ समझ ही आसलो ना। ये क्या हुई गला भगवान? ये हमारी पहली बच्ची, वो आया क्यों? क्यों? क्यों आया? क्यों? क्यों? না না না, একটা আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে বিমানবাবুর এই সময় আসানসোলে যাওয়ার কি দরকার ছিল? তো বিমানবাবু আসানসোল গেছে, তাতে আপনার প্রবলেমটা কোথায়? শুনুন, হ্যাঁ। আমি তো আছি, আপনি আমাকে সবকিছু বলতে পারেন। না, না, না। আর তাছাড়া কিছু পরেই মেসমশাই চলে আসবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ব্রজবাবু, হ্যাঁ, ব্রজবাবু, বলুন না। না আমার বৌদি ভালো আছে তো? কি বলছেন কি? আরে বৌদি বাচ্চা সব ফার্স্ট ক্লাস আছে। এই তো আপনি আপনার সামনে তো বললো, শুনলেন না? তাহলে আর প্রবলেমটা কোথায়? প্রবলেম তো নেই। প্রবলেম হচ্ছে যে এটা গান্ধীর গন্ধ শোকার জন্য না আমার প্রাণটা আইঢাই করছে আর কি। গান্ধী? গান্ধী গান্ধী মানে? গান্ধী মানে না, আপনি এসব বুঝবেন না। আসলে কি জানেন তো, ওই ছাগলের পা দিয়ে কখনো ধান মারাই হয় না, তার জন্য বলদের পা দরকার। বলদের পা, এই দেখুন, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। হ্যাঁ, মানে দীর্ঘদিন ধরে তো এই হসপিটালে কাজ করছি। আসলে মানুষের সুখ দুঃখ সেটা সেটা বোঝার আর সময় পাই না, বুঝতে পারলেন তো? এ দেখুন না, আপনার বৌদির সাথে একজন বিহারি মহিলা ভর্তি হলো। হ্যাঁ। হ্যাঁ, তো কি কপাল দেখুন, একটা মরা বাচ্চা জন্ম দিল। ব্রজবাবু, হ্যাঁ সর্বনাশটা তো আমি বুঝলাম। হ্যাঁ, পৌষ মাস মানে ওই আপনার সাথে আমার প্রথম যেদিন দেখা হয়েছিল, স্ট্রেচারে, হ্যাঁ, রথের চাকা, আসতে ওটা 20 টাকা। হ্যাঁ, আর আজকে হচ্ছে ছেলে হয়েছে বলে হ্যাঁ। গান্ধী মানে 100। হ্যাঁ, ওটা 500। 500 হ্যাঁ, 500ই লাগবে। শুনুন, আসলে কি জানেন তো, মানে 500-র সাথে মানে কত সংখ্যাটা মাল্টিপ্লাই করলে কত হবে, এবং সেটা কখন পাবো সেটা জানার জন্য আমার বিমানবাবুকে খুব দরকার। না না না, আপনার বিমানবাবুকে কোনো দরকার নেই। আপনি আমাকে ঝেড়ে কাশুন, হ্যাঁ। আপনি ঝেড়ে কাশুন, আমাকে বলুন। আরে ওই তো বিমানবাবু তো আরে আসছে। হ্যাঁ, বিমান তো। কত হলো দাদা? 90 টাকা। কি হলো বিমান, তুই তো খবর পেয়েছিস, তা এত দেরি করলি কেন? আর বলিস না, আমার সেল ফোনে যোগাযোগ করতে বাবা মা কন্ট্যাক্ট করেছে। বলছি তপতি ঠিক আছে তো? হ্যাঁ, বৌদি ভালো আছে। বৌদি হ্যাঁ ব্রজাল বাবু, হ্যাঁ, বলছি কোনো অসুবিধা? না না, কোনো অসুবিধা হয়নি। আরে বিমানবাবু, আপনি তো ছেলের বাবা হয়েছে। শুনুন না, এর জন্য কিন্তু একটা কলা পাতা আমায় দিতে হবে। ও হবে, বলছি তো সব হবে। ছেলের মুখ দেখবেন, হ্যাঁ। প্রাণ আইঢাই করছে। হ্যাঁ, তার জন্য কিন্তু আরেকটা কলা পাতা। ও আমি বলছি তো দেবো। আরে দরকার বর্জন আছে, চলুন না, আমি দেখা কোনো করবো। ঝামেলা নেই। চলো 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 চলো। তোমাকে দেখে মনে হচ্ছে মারাত্মক ভয় পেয়ে গেছো। না না, ব্যাপারটা কি আমাকে বলবে তো? কি রে, চুপ করে আছিস কেন? স্যারকে বল কিছু। বড্ড চাপা স্যার। সেবার বৌদিমণির কাছে নিয়ে গেলাম, আমতা আমতা করে শেষ পর্যন্ত কিছুই বললো না। পরে শুনলাম কি সব জল ঢেলে স্নান করিয়ে দিয়েছে। ওরা কি চায় স্যার? শ্যামল বলছে এর নাম নাকি র্যাগিং। এটা কি নিয়ম স্যার? তো ওরা আবার কিছু করেছে নাকি? না স্যারকে গুছিয়ে বল। কি বলবো স্যার,
টিফিন করবো বলে সব কিছু গুছোচ্ছি, এমন সময় ও এসে হাজির। হুম, কিন্তু আমি ভাগ্যিস অফিসে ছিলাম, আমার তো থাকারও কথা নয় এখন। হ্যাঁ, তো তারপরে? তারপর এসেই তো হাউমো করে কাঁদতে শুরু করে দিল, বলে রাতে কলেজ যাবে না। না 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 না, এভাবে ভয় পেয়ে পালিয়ে বেড়ালে তো চলবে না। শোনো, এটা কোনো ওয়ে আউট নয়। আচ্ছা শ্যামল, তুমি কি ওদের কাউকে চেনো না? দেখলে চিনতে পারবো, কিন্তু আমি ওদের নিজে আইডেন্টিফাই করতে চাই না। ওরা খুব ডেঞ্জারাস। ডেঞ্জারাস? ডেঞ্জারাস তো কি? তো সব স্টুডেন্ট তো, মাস্টার নাকি? স্যার, আমি বলি কি স্যার, বৌদুমণিকে সব ঘটনাটা একটু জানান। ওইটাই তো প্রবলেম। আসলে মল্লিকা তো এখন স্পন্দনে নেই, ট্রান্সফার হয়ে গেছে। সে কি ট্রান্সফার হয়ে গেছে? না, তবে তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে যাতে বাড়াবাড়ি না করে তার একটা ব্যবস্থা করছি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, কিন্তু না না, কিন্তু কিন্তু কিছু না, আমি এক্ষুনি ডক্টর নক্ষত্র রায়কে ফোনে ধরার চেষ্টা করছি। ডক্টর রায় মানে ডক্টর নক্ষত্র রায়, নেফ্রোলজির হেড। তুই চিনিস নাকি? চিনি মানে একবার সামান্য কথা হয়েছিল। খুব স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক। আর তাছাড়া এইসব র্যাগিং ট্যাগিং তো উঠে গেছে, উনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। শোনো, তুমি একদম ভয় পাবে না, তুমি এখান থেকে সোজা স্পন্দনে যাবে, গিয়ে ডক্টর নক্ষত্র রায়ের সঙ্গে দেখা করবে। আর তাছাড়া আমি দেখছি, মানে আমি মল্লিকাকেও ব্যাপারটা বলে রাখবো, ও নিশ্চয়ই ফোনে পার্সোনালি একটা মুভ করবে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ডক্টর নক্ষত্র রায়, আমি ঋত্বিক বলছি। না না, আমাকে ধন্যবাদ দেবার কিছু নেই, তোমার স্ত্রীর জন্য আমি এমন বেশি কিছু করিনি। না না, তবুও ডক্টর বিমান যেটা বলেছে এটা কিন্তু একদম ঠিক কথা। মানে তপতি বৌদির জন্য আপনি যে স্পেশাল অ্যাটেনশনটা নিয়েছেন তার জন্য তো আপনাকে ধন্যবাদ জানাতেই হয়। আর দেখুন, ঠিক ওই আসল সময়তে আমাদের বিমান বাবু তিনি কি আসানসোলে বসে আছেন। সে আসানসোল হোক আর আন্দামানি হোক, তপতির ডেলিভারিতে তেমন কোনো প্রবলেম হতো না। হ্যাঁ, সে তো ঠিক। আমার মনে হচ্ছে এখন ওদের বেঁধে দিয়ে দিয়েছে, তোমরা কি দেখে আসতে পারো? ও রিয়েলি? হ্যাঁ ডক্টর, আমরা যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, ও ভাইতে পাই, মা বাবাকে খবরটা হয়েছে তো? ওনারা তো আবার অধীর আগ্রহে নাতির মুখ দেখার জন্য বসে আছেন। ওনারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল সেল ফোনে, ওরা হাসপাতালে এসেই গেছে। রজতবাবু, তুই এক কাজ কর, তুই একটু কেবিনের সামনে গিয়ে অপেক্ষা কর, কারণ বাবা মনে হচ্ছে চীনে আসতে পারবে না, বুঝলি? প্লিজ একটু হেল্প। আচ্ছা ওকে। ও তুই যাবি তো? হ্যাঁ, আমি যাচ্ছি, মানে একটু ডক্টর বর্ধনের সঙ্গে কথা বলে আসছি, তুই আয়। আরে কথা তো আর পালিয়ে যাচ্ছে না, সে হবে খুব। না না ডক্টর, ঠিক আছে, তুই কথা সেরে নে, আমি আসছি। ডক্টর, ডক্টর মানে আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো, আপনার এই উপকার আমি সারা জীবন ভুলতে পারবো না ডক্টর। হবে, আমার হাতটা ছাড়ো, এত আবেগ ভালো নয়। টাকার বন্দোবস্ত করেছে তো? হ্যাঁ, টাকার সমস্ত বন্দোবস্ত হয়ে গেছে, সমস্ত কিছু রেডি আছে ডক্টর। আসলে আমি একটু জরুরি কাজে আসানসোল চলে গিয়েছিলাম তো, সেই জন্য মানে। ঠিক আছে ঠিক আছে, তুমি রাতে আমার বাড়ি চলে এসো, বুঝতে পারছো? এখন এসো। ওকে ওকে ডক্টর। আচ্ছা বিমান, তোমার এই বন্ধুটি কি সব জানে এই ব্যাপারে? আপনি রজতাবর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না তো, আমি তো ওকে কিছু বলিনি। দেখো বিমান, আমি তো লোক চড়িয়ে খাই, ওর চোখ মুখ কিন্তু অন্য কথা বলছে। বলছেন কি আপনি ডক্টর? না না না, ঘাবড়ে যাবার কিছু নেই, আমাদের একটু সাবধান থাকতে হবে আর কি, বুঝতে পারছো? আবেগের বশে আবার যদি কোনো ভুল টুল না হয়ে যায়। ওকে ডক্টর, এবার আমি বুঝতে পেরেছি। আমার এই সহজ কথাটা তুমি যদি বুঝতে না পারতে তাহলে আমি অবাক হতাম। যাকে এবার আমি তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি, তোমার কমিটমেন্ট যে আমি ফুলফিল করতে পেরেছি। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ।